এরকম আনইজি লাগছে কেন? পূর্ণতা আমার ওয়াইফ, আমাদের 1.5 বছর বিয়ে হয়েছে, এরকম তো হওয়ার কথা না। অনুভবটা বেরোচ্ছে মানে সুস্থ হচ্ছে, নর্মাল লাইফে ফিরছে, সেটা তো ভালো লাগছে না? লাগছে, কেন লাগবে না? আমি তো রোজ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করেছি যে ওই রোগটা সেরে উঠুক, ও সব আগের মতন হয়ে যাক। কিন্তু এত কিছুর ভালোর মধ্যে আমি সত্যি কোথাও নেই। আমার জীবনে আমার এক ফোঁটাও জায়গা রইল না। পূর্ণতা, ওটা আমার অফিস। ওখানে একটা নিয়ম আছে, একটা ডেকোরাম আছে। তুমি হুট করে চলে এসে ওখানে বসে থাকতে পারো না। আমি এই জীবনে এরকম এম্বারেস ফিল করিনি। আবার শুরু করলে অনুভব, আবার শুরু করলে ড্রাইভ করার সময় কিটকিট করা, প্লিজ। আমি বলেছি আমি গাড়ি চালাতে চালাতে কথা বলতে পারি না অনুভব, কেন বুঝতে পারছো না? আরে পারো না যখন, তখন জোর করে আসো কেন? কে তোমাকে দায়িত্বটা দিয়েছে? স্টপ ইট অনুভব, আমি তোমার ওয়াইফ, তোমার দায়িত্ব আবার আমাকে কে দেবে? আমার অ্যাক্সিডেন্ট পরে যে তোমাকে দিতে আসছি, নিয়ে যাচ্ছি, তা কেউ আমাকে না বললেও আমি করতাম। আমার একটা কর্তব্য আছে তোমার প্রতি। আর শোনো, আমি যে সারা দিন তোমার অফিসে কি বসে আছি, তো তার জন্য আমাকে একটা থ্যাংক ইউ বলো। বেশি বাড়াবাড়ি করো না। আমি চাইলে ডাক্তারের থেকে পারমিশন নিয়ে তোমার বসের সাথে কথা বলে তোমার অফিসে আমি সারাদিন বসেও থাকতে পারি। পূর্ণতা প্লিজ আমাকে ইরিটেট করো না, আমাকে কন্ট্রোল করার চেষ্টাও করো না। আমি কিন্তু অভ্যস্ত নই এইসব ব্যাপারে। আমাকে যদি তুমি সারাক্ষণ বেঁধে রাখতে চাও, চোখে চোখে রাখতে চাও, এইটা বোঝাতে চাও যে আমি অসুস্থ, আমি একা কিছু করতে পারবো না, এটা কিন্তু ভালো হবে না। উল্টে আমার ডিপ্রেশন হয়ে যাবে। তুমি এভাবে কেন ভাবছো অনুভব? তুমি এরকমভাবে কেন ভাবছো বলো তো? দেখো, তোমার কেয়ার, তোমার কনসার্নের জন্য আমি থ্যাঙ্কফুল, কিন্তু তুমি ইরিটেশনের জায়গায় নিয়ে যাও না। আরে আমি একা কিছু করতে পারি না, সবসময় একটা হেল্পার দাঁড়িয়ে থাকে আমার কাজগুলো করে দেবে বলে। ওর ওপর আমাকে একটা কনস্ট্যান্ট সার্ভিলেন্সের মধ্যে থাকতে হচ্ছে। আমি এগুলো পছন্দ করি না। ওটা আমার অফিস, আমার কাজের জায়গা, কোনো স্কুলের গেট নয় যে সারাক্ষণ তুমি গার্ডিয়ানের মতন দাঁড়িয়ে থাকবে। লিসেন, ইউ আর নট মাই গার্ডিয়ান। তুমি জানো আমরা একটা কনফিডেন্সিয়াল মিটিং করছিলাম, তুমি কোন রাইটে ওখানে ঢুকে গেলে? একটা বেসিক এটিকেটও তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করতে পারি না। এই রে, আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। অনুভব খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে। না, এভাবে না, কোনোভাবে কাছে টানতে হবে। কুশ বনলতা, কুশ। হা করে তাকিয়ে আছো কেন? আমার কেমন লাগছে বলো? ভালো। জাস্ট ভালো? ভালো, খুবই ভালো।
খুব ভালোই তো, এরকম কাট কাট করে কেন কথা বলছো? কি ভালো লাগলো, কেন ভালো লাগলো সেটা তো বলতে হবে নাকি? আর বউকে না এইভাবে জড়িয়ে ধরে কাছে টেনে কমপ্লিমেন্ট দিতে হয়। এটা বোঝো না বুঝি? আমি অফিসে যাই, তোমাকে চোখে চোখে রাখি বলে তোমার বুঝি খুব রাগ হয়? অনুভব চ্যাটার্জি বড় হয়ে গেছে, স্কুলে পড়া বাচ্চা নাকি যেন চোখে চোখে রাখবো? বেশ মানলাম তুমি বড় হয়ে গেছো, হাফ হাফ তো বড়দের মতো করো না, বাচ্চা ছেলের মতনই করো। সবটা আমাকেই শিখিয়ে দিতে হয় তোমাকে? বেশ, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। কিন্তু তোমাকেও একটু আমার এরকম আনইজি লাগছে কেন? এরকম তো হওয়ার কথা নয়। পূর্ণতা আমার ওয়াইফ, আমাদের 1.5 বছর বিয়ে হয়েছে। তাহলে হাতের মধ্যে থাকা এই শরীরটা, এই মানুষটাকে আমার এত অচেনা লাগছে কেন? কেন মনে হচ্ছে আমি একে একেবারেই চিনি না? আমার মন সাড়া দিচ্ছে না, শরীর সাড়া দিচ্ছে না। রাদার আমার অসুবিধা হচ্ছে, ভালো লাগছে না। কি হলো অনুভব? কিছু হয়েছে? চলে এলে? আমার সরি, আজকে না আমি খুব টায়ার্ড। আসলে অনেকদিন পরে এতটা জার্নি করে অফিসে গেলাম তো। তাছাড়া অফিসেও কাজের অনেক প্রেশার ছিল। মানে বললাম তো আমি টায়ার্ড। টায়ার্ড না অন্য কিছু অনুভব? অন্য কারোর মুখ মনে পড়ে গেল আমার কাছে আসতে গিয়ে? মানে কার কথা বলছো তুমি?